আমরা যারা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ইন্টারনেট ব্যবহার করি আমাদের অনেক সময় রিয়েল টাইম ইন্টারনেট স্পিড চেক করা প্রয়োজন হয়ে থাকে। মানে আমরা কিরকম ডাউনলোড স্পিড পাচ্ছি, কিরকম আপলোড স্পিড পাচ্ছি এটা দেখা প্রয়োজন হয়ে থাকে। আমি অনেক দিন যাবৎ ইন্টারনেট স্পিড মিটার একটি সফটওয়্যার ইউজ করতেছি। এই সফটওয়্যারে অনেক বেশি অ্যাডভান্স ফিচার রয়েছে আর এই সফটওয়্যারটি একদম ফ্রিতে ইউজ করা যায়। তো চলেন আমরা এখন দেখি এই সফটওয়্যারটি আপনার পিসিতে কিভাবে সেটআপ করবেন। পিসি থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেট স্পিড মিটার ফর পিসি লিখে সার্চ করব। প্রথমে যে মাইক্রোসফটের ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে ক্লিক করব। আমাদের এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। আমরা এখন নিচে চলে আসি। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিস্টেম রিকোয়ারমেন্ট। আপনার পিসিতে অবশ্যই উইন্ডোজ 10 ভার্সন হতে হবে বা এর উপরের ভার্সন। আপনার যদি 7 বা 8 থাকে তাহলে কিন্তু এই সফটওয়্যারটি ইউজ করতে পারবেন না। তো আমরা উপরে চলে আসি। আমরা এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড না করে ভিউ ইন স্টোর এখানে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন মাইক্রোসফট স্টোর ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে নেট স্পিড মিটার, এই সফটওয়্যারটি আমরা এখান থেকে ইনস্টল করে নিব। সফটওয়্যারটি ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডাউনলোড স্পিড আর আপলোড স্পিড এখানে দেখাচ্ছে। তো আমি এখন এই ব্রাউজারটি মিনিমাইজ করে দিই। এই স্পিড মিটারটি আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন। আমি জাস্ট এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করি, এখান থেকে সেটিংসে ক্লিক করি, এটাকে আমি এক সাইডে নিয়ে আসি। প্রথমে দেখতে পাচ্ছেন যে বেসিক, নিচে দেখতে পাচ্ছেন যে ইউনিট স্পিড, এখানে দেখতে পাচ্ছেন যে বাইট আর এটা হচ্ছে বিট। আপনি কি বিট পার সেকেন্ডে আপনার স্পিড দেখতে চাচ্ছেন নাকি বাইট পার সেকেন্ডে আপনার স্পিডটা দেখতে চাচ্ছেন, ওইটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে অবশ্যই বাইট সিলেক্ট করে দিব। নিচে দেখতে পাচ্ছেন যে ফন্ট, এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন যে সাইজ, আপনি এই টেক্সটের সাইজটা বড় করতে পারবেন আবার ছোট করতে পারবেন। আপনি বড় করতে চাইলে এখান থেকে প্লাসে ক্লিক করে বড় করতে পারেন, আবার এখানে ক্লিক করে নিজের মতো করে বড় করতে পারেন। আমি যেমন এখান থেকে 32 দিয়ে দিলাম। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে এটা অনেক বড় হয়ে গেছে। এখন আমি উপর থেকে কালার এন্ড থিমে ক্লিক করি। এখান থেকে আপনারা নিজের মতো করে কালার সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে নিজের মতো করে কালার সিলেক্ট করা যায়। আর যদি আপনি কাস্টম আসেন তাহলে আপনি আরো নিজের মতো করে এখান থেকে বিভিন্ন কালার সিলেক্ট করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন যে ট্রান্সপারেন্ট, এটা যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমার পিসিতে আমি বেশিরভাগ সময় ট্রান্সপারেন্ট রাখি, এটা আমার কাছে দেখতে একটু বেশি ভালো লাগে। এখানে উপরেরটা হচ্ছে ডাউনলোড স্পিড আর নিচেরটা হচ্ছে আপলোড স্পিড। আপনি এটাকে ধরে যে কোনো জায়গায় রাখতে পারেন, আপনার যেই জায়গায় প্রয়োজন ওই জায়গায় রাখতে পারবেন। আমি যেমন এটাকে টাস্ক বারে রাখবো সেজন্য আমি নিচে নিয়ে আসি। এখন কিন্তু এটা অনেক বড় সেজন্য আমি এটার সাইজটা কমিয়ে দিব। আমি জাস্ট এখান থেকে 10 দিয়ে দিব। এখন এটাকে ছোট করে জাস্ট নিচে নিয়ে আসি। ওকে, এখানে রেখে দিলাম। এখন কিন্তু এটা টাস্ক বারে রাখার পর দেখতে একটু বেশি সুন্দর লাগছে। আবার আপনি চাইলে এই সফটওয়্যারটি ইনস্টল করা ছাড়াও কিন্তু আপনার ইন্টারনেটের রিয়েল টাইম স্পিড দেখতে পারবেন। আমরা পিসি থেকে টাস্ক বারে চলে আসব, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করি, এখান থেকে টাস্ক ম্যানেজারে ক্লিক করি, এখান থেকে পারফরম্যান্সে ক্লিক করি। আপনার কম্পিউটারে যদি কেবল দিয়ে কানেক্ট করা থাকে তাহলে দেখতে পারবেন যে ইথারনেট, আর যদি ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করা থাকে তাহলে দেখতে পারবেন যে ওয়াইফাই। ওকে, ইথারনেটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড, এটা হচ্ছে আপলোড স্পিড আর রিসিভ হচ্ছে ডাউনলোড স্পিড। এরকম ভাবে খুব সহজেই কিন্তু আপনার পিসিতে ইন্টারনেটের স্পিড চেক করতে পারবেন। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।